আমি ওটা আপনাদের থেকে আমি আমার সন্তানের জন্য আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছি। আমার সন্তান কখনো কাজ করতে পারবে না। টকবগে যুবক সাজ্জাদ হোসেন। রেন্টে বাইকে চাকরি করা সাজ্জাদের মৃতদেহ এখন পড়ে আছে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে। স্বজনদের অভিযোগ গরু চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে তাকে। শুক্রবার মধ্যরাতে তাকে হাসপাতালে ফেলে যায় হত্যাকারীরা। তার সঙ্গে আরও 4 জনকে পেটানো হয়। তাদের অবস্থাও আশঙ্কাজনক। আমি যখন কদরে মরেছিলাম তখন হাসপাতালে আহতদের সাথে কথা হয় পেনুয়া নিউজের। গরু চুরির সাথে জড়িত নয় দাবি করে তারা জানান, শুক্রবার দুপুরে চুরির অপবাদ দিয়ে তাদের কয়েক দফা পেটানো হয়। এক পর্যায়ে জোর করে টাকাও আদায় করে। এরপর রাতে সেনাবাহিনীর কাছে সুবদ্ধ করা হয়। তাদেরকে জিম্মি করে টাকা আদায়ের ভিডিও চিত্র দেখান সাংবাদিকদের। আমাদের কোনো দোষ ছিল না, মিথ্যা আচার দিয়ে আমাদেরকে চোর বানাইছে। আমরা তারপরও শিকার যাইনি। ওরা আমাদেরকে মেরে মেরে পাবলিকও মারছে। ওদের আত্মীয় স্বজন আসে এমনভাবে মারলো, আমাদের ছেলে একটাও বিছনা থেকে উঠতে পারতেছে না। আমরা তার কোনো ক্ষতি করি নাই। একজন সুন্দর করে ছেলে একটা আমাকে কয়েল ধরে আপনার এখানে গাঁজা খেয়া, বুঝছেন, গাঁজা খেয়ে কয়েলটা ধরে এখানে আমাকে চেক দিচ্ছে আপনার, তুই চুর বলে আমাকে চেক দিছে। তো তারপর আপনার ওইখানে যার গরু সে উনি আসছে, আসার পরে বলেছে তোদেরকে ছেড়ে দিব, তোরা যদি ক্ষতিপূরণ দিতে পারস। তো আমার আম্মু থেকে 1 লাখ টাকা দাবি করছিল। আমার আম্মু 1 লাখ টাকা দেওয়ার পরে এদিকে শনিবার ভোরে সাজ্জাদের পরিবারের কাছে খবর যায় সাজ্জাদের মরদেহ হাসপাতালে পড়ে রয়েছে। সাজ্জাদের বাড়ি কলাতলির মেম্বারঘাট এলাকায়। হাসপাতালের মর্গের সামনে কথা হয় তার পরিবারের সদস্যদের সাথে। তারা জানান, সাজ্জাদ চুরি বা অন্য কোনো অপরাধের সাথে জড়িত নয়। মূলত অপহরণ করে মুক্তিপণের জন্য গরু চুরির নাটক সাজিয়েছিল। তাদের মারধরে সাজ্জাদের মৃত্যু হয়েছে। পিছন থেকে দাঁড়িয়ে দেখতেছি ওকে অনেক পিটাচ্ছে। 2টা ছেলে এমনভাবে পিটাচ্ছে যা বলার কথা না। সৈকত ফারার, নূর আহমদ, ফৈজ আহমদ, তারপরে নুরুল আলম, এদের ছেলে আকাশ, মিজান, সাগর, সবাই যা নিয়ে মারতে পারছে আমাদের সামনে, শুধু দরজা বন্ধ করে যা নিয়ে মারতে তা নিয়ে মারছে। 1,05,000 টাকা দাবি করেছে। হয়তো 1,05,000 টাকা দিলে তোমার ছেলে তুমি নিতে পারবে। তাই আমি বাসায় চলে আসি, মানে টাকার জন্য। বাসায় টাকা জমার পর আবার ঘটনা এরা গিয়া করে ফেলছে। আমরা টাকা নিয়ে যাইতে ওরা গিয়া করে ফেলছে। 1টার দিকে নিয়ে আসছে নূর আলম বলেছে ওই ছেলেটা 1টার দিকে নিয়ে আসবে। আমি তো ঘুমাইতে আমার যে 1টা পর্যন্ত ফিরে 5টা পর্যন্ত এখানে আনে আমার সন্তানকে রেখে গেছে। ওরা গরু যদি হাতে পাইতো তাহলে আমরা বলতাম যে ওই ছেলে দোষী। গরু হাতে নাতে পাইছে, ওরা সন্দেহজনক এই কাজটা করছে। যে সিন্ধি লইয়া রুবেল বলে আমাদের কালাতুলি, রুবেলে যাইয়া সিন্ধি লইয়া তারা 2-3 জন যাইয়া তুলি লিয়েছে। তুলি আইনার পরে তার বাদে সগতপাড়া রাখছে। সগতপাড়া রুমভূত রাইখা মারধর করছে যে তারা 5-6 জন মিলিয়া। তো কিসের জন্য মারছে, কি হারণ মারছে, এগুলো আমরা আর জানি না। ওদের ফ্যামিলির গার্জিয়ানরা সবাই মারছে, আবার বাইরের লোক এসেও মারছে। আগে বাজানোর পর টিয়া লেগে তখন তারা মদ পাল্টাই বেলায় মদ পাল্টাই তারা হতে এটা টিয়া দিয়ে হাম নইবার 10 লাখ টাকা দিলেও তোমার পাইতানো। আমি ওটা আপনাদের থেকে আমি আমার সন্তানের জন্য আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছি। আমার সন্তান কখনো কাজ করতে পারবে না। সাজ্জাদের স্বজন ও এলাকাবাসীর দেওয়া তথ্য মতে সাজ্জাদ সহ 5 জনকে গরু চুরির অপবাদে আটক করে কলাতলি সৈকতপাড়া এলাকার নূর মোহাম্মদের পরিবার ও তার আত্মীয় স্বজনেরা বিভিন্ন স্থানে কয়েক দফা পেটানোর পর তাদেরকে নূর মোহাম্মদের বাড়িতে আটকে রেখে পাশবিক নির্যাতন চালানো হয়। সাজ্জাদের মৃত্যুর পর নূর মোহাম্মদের এই ছেলে ছাড়া বাকিরা এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। শনিবার দুপুরে সৈকতপাড়ায় গিয়ে কথা হয় তার সাথে। চুরি করলে মারবে, এটা স্বাভাবিক বলে দাবি করেন তিনি। মারার অধিকার ভাই, চুরি করলে সবাই মারে, এটা আপনি একজন বলতে হবে না। চুরি করলে ওনাকে সবাই মারে। চুরির অপবাদ দিয়ে হত্যার ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দাবি পরিবারের। নিউজ ডেস্ক, পেনুয়া নিউজ।